গল্পকথনময় কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা রাখাল রাজের মেলা। স্টেশন পর্যন্তই এসেছিলাম, ফেরবার গাড়ি প্রায় 2 ঘন্টা পরে। এতক্ষণ বসে কি করা যায়? এখান থেকে গঙ্গা বেশি দূর হওয়া উচিত নয়। একটা কলও রয়েছে, ওই দিকটাই না হয় ঘুরে আসা যাক একবার। স্টেশনেরই একটা খালাসিকে প্রশ্ন করতে বলল মাইল 2 মধ্যে। হেঁটে যাবার সময় নেই, গরজও নেই এমন কিছু। এদিকে রিক্সা যা 5-7খানা ছিল, গাড়ি আসবার সঙ্গে সঙ্গে যাত্রী নিয়ে গেছে বেরিয়ে। ও খেয়ালি ছেড়ে দিয়ে একটা সিগারেট বের করে কেসটার উপর আস্তে আস্তে ঠুকছি। এমন সময় ক্রিং ক্রিং করে কয়েকটা ঘন ঘন শব্দ হলো এবং আমি বেরোতে বেরোতে একটা রিক্সা এসে স্টেশনের প্যাসেঞ্জার শেডের বাইরে দাঁড়ালো। ড্রাইভার একটা 17-18 বছরের ছেলে, কালো ঢলঢলে চেহারা, মাথায় বাবরি চুল, চোখ দুটো টানা টানা। সব মিলিয়ে এই কাজের সঙ্গে খাপ খায় না, যেন একটু তাড়াহুড়ো করেই এসেছে, যার জন্যে ওর পুরন্ত মুখটা তামাটে হয়ে উঠেছে, চোখে একটা ব্যস্ত ভাব। বেচারি দেরি হয়ে গেছে, গাড়ির চান্সটা গেছে নষ্ট হয়ে। আমি বাইরে আসতে ওর মুখটা একটু দীপ্ত হয়ে উঠল। আমার কিছু বলবার আগেই প্রশ্ন করলে, রিক্সা চাই বাবু? এমনই একটা আকুল প্রত্যাশা যে দরকার না হলেও বোধহয় করতাম ভাড়া। বললাম, চাই, কলের দিকে যাব। ওর মুখের দীপ্তিটা কে যেন এক ফুৎকারে দিলে নিবিয়ে। ফ্যাল ফ্যাল করে একটু চেয়ে থেকে বললে, মেলায় যাবেন না বাবু? রাখাল রাজের মেলা। প্রস্তাবটা অদ্ভুত বলেই একটু হাসি মুখে চেয়েছিলাম। ছেলেটা বলে যেতে লাগল, হ্যাঁ বাবু, রাখাল রাজের মেলা। এ তল্লাটে সে নাম করা মেলা। আপনি বোধহয় কলকাতার নোক, তাই জানেন না। রাখাল রাজের মেলার মতন মেলা এই তল্লাটে কেউ দেখাক দিকি না একটা? কেন, রথও হয়, ওর নাম কি শেতলাও হয়, ওলাইচণ্ডীও হয়, কিন্তু দাঁড়াক দিকি রাখাল রাজের মেলার সামনে। বাবু চলুন, বসুন এসে। একটু তামাশা দেখবার জন্য বললাম, আমার কাজ যে কলে। তা হোক বাবু, কল তো পালাচ্ছেনি। বন্ধ হয়ে যাবে তো, 1000-2 টাকা লোকসান। আশায় মুখটা একটু রেঙে উঠেছিল, আবার গেল নিষ্প্রভ হয়ে। একটুখানি নৈরাশ্যের হাসি রইল শুধু এক কোণে লেগে। প্রশ্ন করলাম, কতটা দূর এখান থেকে? আগে কোষ্টাক, এর বেশি হয় আমায় 2 দেবেন। মিলের দিকে? আগে না, মিলটা হলো পূবে, আর রাখাল রাজা হলো আপনার গিয়ে। আরে একবার উত্তরের দিকে চেয়ে একটু অপ্রতিভ হয়ে বললে, আগে আসুন দয়া করে, মেলা আবার সকাল সকাল ভেঙে যায় কি না? এত দূর থেকে এসে যদি ভালো করে দেখতেই না পেলেন। হাসি পাচ্ছে। মেলা দেখতে আসেনি বটে, তবে এমন একটি চরিত্রের সাক্ষাৎ পাওয়াও কম কথা নয়। কিন্তু যেমন আহ্লাদে আহ্লাদে দেখছি, তাতে বিদেশ বিভুঁয়ে ওর হাতে নিজেকে ছেড়ে দিতে মনটা খুঁত খুঁত করছে। আবার বললাম, ঠিক বলছিস তো, কোষখানেক, 1-2 ঘন্টা পরেই আমার গাড়ি। পৌঁছে দিতে পারবি তো স্টেশন? আগে ওই তো বলনু, না পারি 2 দেবেন, তাতে গাড়ি পাবো। আবার একটু অপ্রতিভভাবে হাসল। তারপর তাগিদ দেবার জন্যে রিক্সাটা একটু চালিয়ে ঘণ্টিটা বাজিয়ে আবদারের ভঙ্গিতেই হেসে বললে, বসুন, এসে বসুন, বিলম্ব হয়ে যাচ্ছে তো। তখন আবার বলবেন, দেখেছ, রেমো ব্যাটা দিলে ফেল করিয়ে গাড়িটা। ভাড়া 1 টাকা, 1 পিঠের রেট বাপু। কম করলে ইউনিয়ন থেকে নাম কেটে দেবে। যেতে আসতে 1.5 টাকা দেবো। ঘাড় বেঁকিয়ে হাসলে, তাই দেবেন, তবে রেট ওই, মিথ্যে বলিনি। আপনি তাই দেবেন, তবে কথাটা গোপন রইল বাবু। উঠে বসুন। বামুন তো, পেন নাম হই। বললাম, হ্যাঁ, একটা কথা, মেলা যদি তেমন না হয় তো 1 পয়সাও দেবো না কিন্তু।
এর উত্তরটা পেলাম যখন বেশ খানিকটা এগিয়ে গেছি তখন। রাখালরাজের মেলা বড় মেলাই, কিন্তু তা বলি কি আর রায়দের রথযাত্রার মতন হতে পারে বাবু? তা যে যতই বলুক না কেন, রথযাত্রা হলো আপনার বছরে একবার, আর রাখালরাজ হলো মাসে মাসে, 12 মাসে আপনার গিয়ে 12টা। আম সেই জ্যৈষ্ঠী আষাঢ়ে হবে একবার, তার সোয়াদ দেখুন, তার জলুস দেখুন। আর পেয়ারা তো ফলছেই, কখনো এক হতে পারে বাবু? আপনি একটু বিবেচনা করে কন না। রাগ হবারই কথা, কিন্তু সব তঞ্চকতা, সব জিদ, কুতর্ক আর স্বার্থপরতার ওপরে ওর চেহারাটিতে এমন একটা মুক্ত সারল্য রয়েছে যে কোনো মতেই টেনে আনতে পারছি না রাগটাকে। দুধারের উন্মুক্ত মাঠের মাঝখান দিয়ে রাস্তা, ধানের সবুজ দোল লেগেছে, ওপরে আকাশের সমস্তটাই যায় দেখা। মনটাও কেমন আমার ছোটখাটো প্রবঞ্চনার ওপরে উঠে গিয়ে থাকবে। গল্প জুড়ে দিলাম। রামকানাইয়ের বাড়ি মিল এরিয়ার এদিকেই, অতটা দূরে নয়, স্টেশন থেকে মাইলখানেকের মধ্যে। জাতিতে বৈরাগী, বাপ মা বুড়ো ঠাকুরদা, 2টি বোন, নিজে। একটি বোনের বিয়ে হয়ে গেছে, একটির হয়নি। ধেনও জমি আছে কিছু, আর রোজগার এই রিক্সা টানা। এতেও দিন গেলে 2 টাকা আসে। রিক্সা চালায় বাপই, তবে রামকানাইয়েরও রপ্ত আছে। বাপের কিছু হলো, নিজেই চালিয়ে নিলে। নিজের সম্বন্ধে প্রশ্ন করতে কানাই একটু হেসে হেসে যেন এড়িয়েই যেতে লাগল। বোঝা গেল গেরস্থ ঘরের একমাত্র ছেলে। বাপের অতটা নাই হোক, মা আর ঠাকুরদাদার একটু বেশি পেয়ারের। চেহারাটিও সাক্ষী দেয়। বিয়ের কথাও জিজ্ঞেস করলাম, হয়েছে? ফিরে ফিরে মুখের দিকে চেয়ে গল্প করছিল, আর চাইল না, মাথাটা নিচু করে নিলে। শরৎ মধ্যাহ্নে এই মুক্ত প্রাঙ্গণের সঙ্গে চমৎকার মিলে যাচ্ছে বলেই থেকে থেকে কয়েকবারই প্রশ্নটা করলাম। ও যেন একটি চিরন্তন কিশোর, ওকে নিয়েই যেন এই চিরন্তন রসবার্তা। কোনো কুণ্ঠাই এলো না আমার কণ্ঠে। বিয়ে ওর হয়েছে, কিছু বললে না বটে, তবে ওর কৈশোর লজ্জার মধ্য দিয়ে আর প্রতি প্রশ্নের সঙ্গেই ওর প্যাডেল চালাবার উৎসাহের মধ্যে দিয়ে উত্তরটা আপনি যেন ছেঁকে বেরিয়ে আসতে লাগল। এরপর আমি আর কিন্তু এতটা নির্বিকার থাকতে পারলাম না। ওর একটা বদভ্যাস দেখে বরং বেশ একটু বিরক্তই হলাম। পথ ক্রোশ 1.5 কম নয়। এতক্ষণ লোক চলাচল একটু কম ছিল বলেই বোধহয় লক্ষ্য করিনি। বাঁ দিক থেকে একটা নতুন রাস্তা এসে পড়তে দেখলাম। হতভাগার কম বয়সী মেয়ে ছেলে যেতে দেখলে একবার মাথা ঘুরিয়ে দেখে নেবার রোগ আছে। এমনি বিরক্তিকর, তার উপর রাস্তা খারাপ, লোকের ভিড়। রিক্সা উল্টে দিয়ে কি কারুর ঘাড়ে ফেলে একটা দুর্ঘটনা ঘটাতে কতক্ষণ? ঠিক সোজাসুজি বলতেও কেমন বাঁধো বাঁধো ঠেকে। তবু কয়েকবার টুকলাম, বিশেষ কোনো ফল হলো বলে মনে হলো না। তবে তখন প্রায় কাছাকাছি এসে পড়েছি। খানিক পরেই মেলার মধ্যে গিয়ে পড়লাম। খুব বড় না হলেও নেহাত নিন্দের নয়। একটি ছোট খালি হোক বা নদী হোক, তার কিনারায় মেলাটা বসে। একটি বৈষ্ণব বাবাজির আখড়া আছে, 2টি কদম গাছ, তার নিচে গোলপাতায় ছাওয়া ইটের দেয়ালের একটা ঘর, তাইতেই যুগল বিগ্রহ। জায়গাটা বেশ প্রশস্ত, মাঝে মাঝে গাছপালা, যত্ন করেই লাগানো লতাগুল্ম, সবগুলি বর্ষার রসে পুষ্ট। সব মিলিয়ে চমৎকার একটি বৈষ্ণব ভাব রয়েছে জায়গাটাতে। কলের ঘেঁষ আর চিমনি থেকে রক্ষা করে রাখালরাজ যে এইখানে টেনে এনেছেন, তার জন্য তাকে মনে প্রাণে প্রণাম করলাম। কিন্তু যাকে দিয়ে এনেছেন টানিয়ে তার উপর রাগটা আরো গেল বেড়েই। খানিকটা ভেতরের দিকে নিয়ে গিয়ে এক জায়গায় রিক্সাটা দাঁড় করিয়ে নামল নিজে। একটু ব্যস্ত, যেন কিসের দেরি হয়ে গেছে, কি হারিয়ে যাচ্ছে, কি পালিয়ে যাচ্ছে। একটু অপ্রতিভভাবে হেসে হাত কচলে বললে, এই মেলা বাবু, আমি একটু আসছি, এই এলাম বলে। আপনি এখানেই থাকবেন, রিক্সার উপর দিব্যি বসে। বললাম, আমি রিক্সা আগলাবো তোমার, আর তুমি টহল দিয়ে বেড়াবে? বলতে লজ্জা করল না?
একটা দিকে ঘাড় ফিরিয়ে নিয়ে হঠাৎ চেয়ে নিলে, তারপর সেইভাবেই বললে, আগে না সে কথা নয়, আপনিও দেখুন না, রিক্সা নিয়ে কে যাবে? হকের ধন নম্বর দেয়া, আর বাবু ভাড়াটা যদি দিয়ে দেন, 2 পিঠেরই। 1 পিঠেরও পাবি না, ঠিক 10 মিনিট সময় দিলাম, এর মধ্যে যদি না ফিরে আসিস তোকে পুলিশের হাতে দেবো, তো লাইসেন্স কাড়িয়ে দেবো। যা, ঠিক ঘড়ি ধরে 10 মিনিট, ওর মধ্যেই ফিরে আসবি। মস্ত বড় মেলা, ধাপ্পাবাজ। ঘাড় ফিরিয়ে হেসেই চলে গেল। ওদিককার রাগ এদিককার অনুরাগের মধ্যে কখন গেছে ডুবে জানি না, বড় মধুর লাগছিল। আমার গাড়ি যখন ওদিকে বেরিয়ে গেছে, তখনও আমি ঘুরেই বেড়াচ্ছি এখানে ওখানে। ঘণ্টা 1.5 পরে যে আরেকটা গাড়ি, তাইতে যাব। বিকেল গড়িয়ে এবার সন্ধ্যা হবে, মেলা পাতলা হতে আরম্ভ করেছে। গোষ্ঠ তো ভাঙল, কিন্তু কোথায় রাখাল রাজ? মা যশোদার মতোই কেমন একটা কান্না ঠেলে উঠছে চোখে। একটা অজানা আশঙ্কা, ঘুরে ফিরে বেড়াচ্ছি কাকে যেন খুঁজে খুঁজে। অন্যমনস্কভাবেই কণ্ঠে একটা ব্যাকুল পুরবী গুনগুনিয়ে উঠছে। নিরুদ্দেশভাবেই ঘুরতে ঘুরতে আখড়ার পেছন দিকটা একটা জায়গায় এসে থমকে দাঁড়াতে হলো হঠাৎ। কণ্ঠের গুনগুনানিও থেমে গেল আমার। সেই হতভাগাটা, তখন পর্যন্ত তো তাই আমার দৃষ্টিতে। একলা নয়, একটা ছোট চালা, আখড়ার সব ঘরগুলার মতোই একটু লতায় পাতায় ঢাকা, তবে এমন কিছু প্রচ্ছন্ন নয়, যদিও একটু বোধহয় একটেরে। তারই ধারটিতে একটা খুঁটিতে ঠেস দিয়ে বসে, পাশেই একটি মেয়ে, একটা হাতে ভর দিয়ে পা ছড়িয়ে বসে। বয়স প্রায় ওই রকমই, 2-1 বছর কম হতে পারে। আমি গিয়ে পড়লাম মেয়েটার খিলখিল করে হেসে ওঠার মধ্যে। আপাদমস্তক জ্বলে গেল, কিন্তু বলার কি আছে ভেবে না পেয়ে শুধু প্রশ্ন করলাম, 10 মিনিট তোর এখনো হয়নি না? সেই একটু অপ্রতিভ হাসি হেসে নিয়ে উঠে পড়ল, একটু দাঁড়িয়েই রইল, তারপর মেয়েটার দিকে চেয়ে হুকুম করলে, ঘর করে নাকি বামুন? সরে দাঁড়াতে যাচ্ছিলাম, সেইভাবেই হেসে বললে, আগে পরিবার আমার। কথা তখনও মুখ দিয়ে বেরোচ্ছে না, চেয়েই আছি। বলে চলল, এই যে নতুন রাস্তাটা এসে পড়ল, ওই দিকে ওদের ঘর, সরখালি। কুল করা নিয়ে যে এর বাবার আর আমার ঠাকুরদার এই রকম। দুহাতের তর্জনীতে লাগিয়ে আড়াআড়ির ভাবটা দেখাচ্ছে। এমন সময় আখড়ার ওদিক থেকে ললিতা সখী এসে উপস্থিত হল। তা ভিন্ন আর কি নাম দেব, বেশ সপ্রতিভ, বৈরাগীরা সাধারণত যেমন হয়। বছর 30 বয়স, কপালে উল্কি, নাকে রসকলি। এসে ছেলেটাকে প্রশ্ন করলে, ইনি কে গো কুটুম? পরিচয়টা শুনে একটা নমস্কার করলে হাত তুলে। ছেলেটার শেষের কথাগুলো বোধহয় শুনেছিল, একটু হেসে বললে, দেখুন না গেরো, আমার বোন খুড়তুতো, তা কাকার সঙ্গে আর ওর ঠাকুরদার সঙ্গে কুল করা নিয়ে রেশারেশি। তা সে এমন যে সে যেন আর এ জন্মে মিটবে না। মিটবে তবে বুড়ো মোলে। তা কুটুম চড়ছে, তা আর কি করব? ওনার বাপ তো তা তো খারাপ বলছি না, আমারই ভোগান্তি। মাসে এই 1 বারটি করে নিয়ে আসি ওকে, বলি চল রাখাল রাজের পায়ে মাথা কুটবি চল। ও কুটুম, ওদিকের কাহিনীটা দেবো নাকি ফাঁস করে? মুখটা ঘুরিয়ে মুখে মুঠো চেপে খিলখিল করে হেসে উঠল। ওদিকে বড় চালাটার মধ্যে টুংটাঙ্কির শব্দ উঠছে, নিশ্চয়ই রাখাল রাজের আরতির আয়োজন হচ্ছে। আজ ওটা দেখে না গেলে যেন কোথায় মস্ত বড় একটা ফাঁক থেকে যাবে বলে মনে হচ্ছে। আমার ফেরবার গাড়ি তাহলে হলো আরও 1 ঘন্টা পরে, 7:30। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা রাখাল রাজের মেলা। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।